অমিত শাহ ভুলভাল বকা শুরু করেছে। অমিত শাহকে ক্ষমা চাইতে হবে, অমিত শাহকে পদত্যাগ করতে হবে। উনি বলুন না, ভগবানের নাম নিতে, আল্লাহর নাম নিতে কোনো অসুবিধে নেই, কিন্তু আম্বেদকারের নাম নিলে ওনার লজ্জা লাগে। সেই রকম মানুষকে তো হোম মিনিস্টার থাকার কথা নয়, ওনার তো রিজাইন করে দেওয়া উচিত। ওরা চায় ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটা কোম্পানিকে সামনে রেখে রাজত্ব করতে, তার নাম গৌতম আদানি। কিন্তু হিন্দুদের যে ভালোবাসে তা নয়, একজন হিন্দুকে ভালোবাসে, আদানি। আদানি ওদের বন্ধু। এই আদানিকে রাহুল গান্ধী ধরছে বলে ওদের এখন পাগল হয়ে গেছে। আচ্ছা, রাহুল গান্ধী এবং কংগ্রেসের সভাপতি, সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রেস কনফারেন্স করে বলেছেন যে তাদেরকে মারধর করেছে বিজেপি সাংসদরা। কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, গতকাল অমিত শাহ পার্লামেন্টের ভেতরে তিনি অপমান করেন বি.আর. আম্বেদকর, যিনি আমাদের সংবিধানের জনক। তিনি বলেন কংগ্রেসের একটা ফ্যাশন হয়ে গেছে বারে বারে আম্বেদকরের নাম নেওয়া। কি, আমরা যদি গান্ধীজির নাম বারে বারে নিই, নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম নিই, আমরা যদি মৌলানা আবুল কালাম আজাদের নাম নিই, আমরা আম্বেদকরের নাম নেব, আমরা মহাত্মা গান্ধীর নাম নেব, এ কোনো অন্যায়? এবং বলছেন ভগবানের নাম নিলে ভালো হয়। উনি বলুন না, ভগবানের নাম নিতে, আল্লাহর নাম নিতে কোনো অসুবিধে নেই, কিন্তু আম্বেদকরের নাম নিলে ওনার লজ্জা লাগে। সেই রকম মানুষকে তো হোম মিনিস্টার থাকার কথা নয়, ওনার তো রিজাইন করে দেওয়া উচিত। ওনার ইতিহাস কিন্তু কোনো হোয়াইট পেপার নয়, ওনাকে ভাবা প্রয়োজন। উনি এই কথাটা বলে উনি অ্যান্টি আম্বেদকর, আম্বেদকর বিরোধী, বাবা সাহেব বিরোধী, উনি দলিত বিরোধী, উনি ভারতবর্ষের সংবিধান বিরোধী। তাই এই কথা বলার সাহস উনি পেলেন। আর তাই নিয়ে যখন লাগাতার প্রতিবাদ, আজকে আম্বেদকর সাহেবের মূর্তির নিচ থেকে যখন কংগ্রেসের নেতারা সবাই মিলে প্রতিবাদ জানিয়ে সংসদে ঢুকছিলেন, রাহুল গান্ধীকে দুজন এমপি হেনস্থা করেন। এটা কেন করেন? এই দিকে যাতে আলোচনাটা হয়। অমিত শাহ যে আম্বেদকরকে বাজে কথা বলেছে, লজ্জাজনক, কলঙ্কজনক ভারতবর্ষের ইতিহাসের ঘটনা, তার থেকে দৃষ্টি ঘোরাবার জন্য এই কথাগুলো এখন রাহুল গান্ধী আক্রমণ করেছে। আজকে কেন কংগ্রেস দপ্তরে বিজেপির যুব মোর্চার লোকেরা, বিজেপির লোকেরা চলে এলেন? এটা নিয়ে আলোচনা হোক, মানুষ এটা ভুলে যাক যে আম্বেদকরকে অমিত শাহ ভারতবর্ষের হোম মিনিস্টার অপমান করেছে। আম্বেদকরের উপর অমিত শাহ এত রাগ কেন? রাগ কারণ এরা মনুবাদী। মনুবাদী লোকেরা মহিলাদের চায় না। মনুবাদী লোকেরা খালি হিন্দু হিন্দু বলে, কিন্তু হিন্দুদেরও চায় না। মুসলমান বিরোধী কথা বলে, কিন্তু হিন্দুদের যে ভালোবাসে তা নয়, একজন হিন্দুকে ভালোবাসে, আদানি। আদানি ওদের বন্ধু। এই আদানিকে রাহুল গান্ধী ধরছে বলে ওদের এখন পাগল হয়ে গেছে, প্রত্যেকের পার্কিনসন হয়ে গেছে। রাহুল গান্ধীর নাম শুনলেই ভয় পাচ্ছে। আর এই ভয় পাওয়াতে উল্টো পাল্টা কথা বলা শুরু করে দিয়েছে ওদের নেতারা, আম্বেদকরকে আক্রমণ করা শুরু করেছে। ভাবতে পারেন, ভারতবর্ষের সংবিধানকে তো ওরা ধ্বংস করে দিতে চাইছে। ওরা চায় ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটা কোম্পানিকে সামনে রেখে রাজত্ব করতে, তার নাম গৌতম আদানি, যার আমেরিকায় গ্রেপ্তারির কথা হয়েছে। এখানে তার বিরুদ্ধে কোনো এনকোয়ারি নেই, কিছু নেই, বললেই পালিয়ে যাচ্ছে, সংসদে কোনো কথা বলছেন না, প্রধানমন্ত্রী আসছেন না। অমিত শাহ ভুলভাল বকা শুরু করেছে। অমিত শাহকে ক্ষমা চাইতে হবে, অমিত শাহকে পদত্যাগ করতে হবে, এটাই কংগ্রেসের ডিমান্ড। আজকে আমরা দেখলাম যে সাংসদের রেস প্রদেশ কংগ্রেসের অফিসে পড়লো। আজকে বিজেপির যুব মোর্চা তারা এখানে এসেছিলেন, আপনাদের উপর আক্রমণও হলো পার্টি অফিসের উপর। আপনারা কি ভাবলেন? সবটাই প্ল্যান, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারিং। কি জন্য? ওই যে আম্বেদকরকে গালি দিয়েছে, এতে তো দলিতের ওপরে গালি, সংবিধানের ওপরে গালি। আম্বেদকরকে গালি দেওয়া মানে তো সর্বনাশ। এর থেকে দৃষ্টি ঘোরাবার জন্যই এখন রাহুল গান্ধী আক্রমণ করেছে। কংগ্রেস পার্টি অফিস গিয়ে আক্রমণ করো, তাহলে দুদিন এটা নিয়ে আলোচনা হবে। আর ওই কাজটা হবে না। কংগ্রেসের কর্মীরা চুপ থাকবে না। আজকে বুঝিয়ে দিয়েছে আমাদের বিধায়ক না থাকতে পারে, আমাদের কর্মীদের শুধু তো আজকে ঘাম দেখে গিয়েছে, এর পরের দিন যদি আসে তাহলে বুঝতে পারবে যে কংগ্রেসের কর্মীরা কারা।
কেমন। এবং আরও আজকে একটা কথা আমি বলে দিতে চাই, আমি পুলিশকে বলেছিলাম আগে থেকে রাস্তা ব্যারিকেড করে দেবেন যাতে ঢিল ছোড়ার মতো জায়গায় ওরা আসতে না পারে। কেন পুলিশ করলেন না? দুই দিকে ঢিল ওদের আটকে দিলেন না, তাহলে তো এই পরিস্থিতি সৃষ্টি হতো না। তাহলেও পুলিশের যারা আক্রান্ত হয়েছেন, আমাদের একজন নেতা আক্রান্ত হয়েছেন, তার মাথা ফেটেছে। এবং বিজেপি বলছে নাকি আপনারা মেরেছেন। এবার প্রশ্ন হচ্ছে আমরা মারতে যাব কেন রে ভাই? বিজেপি তো এইটা প্লট সাজাচ্ছে যে এটা নিয়েই আলোচনা হোক, আর আম্বেদকারকে নিয়ে আলোচনা যাতে না হয়। আম্বেদকারের বিরুদ্ধে যে ভুল করে বলে ফেলেছে, এখন কি করবে? এটা ভুল করে নয়, মনুবাদী চিন্তাধারায় বলেছে, প্ল্যান মাফিক বলেছে, দেখছিল যে এটা নিয়ে প্রতিবাদ হয় কিনা। যেমনভাবে ডিমনিটাইজেশন করেছিল, ভাবছিল যে এইটা করার পর দেখা যাক লোকে মেনে নেয় কিনা। প্রথমের দিকে মানুষ মেনে নিয়েছিল। আজকে আমি আপনাদের বলি, প্ল্যান মাফিক প্রদেশ কংগ্রেস দপ্তরে কি করতে ওরা আমাদের দপ্তরে আসবে? আপনাদের চ্যানেল আছে, তার মাধ্যম দিয়ে বলতে পারতো। কলকাতার ময়দান আছে, মিটিং করতে পারতো, রাস্তা আছে, মিছিল করতে পারতো। কংগ্রেস দপ্তরে কি কারণে আসছিল? ওরাই সুপরিকল্পিতভাবে এই আক্রমণটা করে, ওই আম্বেদকারের ওপরে যে আক্রমণ অমিত শাহ করেছেন, লজ্জাজনক, কলঙ্কজনক। ভারতবর্ষের ইতিহাসে কোনো হোম মিনিস্টার এই কথা বলতে পারে? কেউ ভাবতে পারে না। এরা মূর্খের পর্যায়ে পড়ে, এদের হোম মিনিস্টার হওয়ার যোগ্যতা নেই। এই রকম একজন মানুষের এই কথা বলার পর তার থেকে অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য এই ঘটনাটা ঘটেছে। শেষ প্রশ্ন আপনার কাছে করব, বিজেপি আরএসএস বারবার মনুস্মৃতি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, তারই প্রথম ধাপ হিসাবে কি আম্বেদকরের উপরে গালি দেওয়া, এই সংবিধানের উপরে আঘাত। সংবিধানে আর্টিকেল 14 মানে ইকুয়ালিটি, যারা নিচের দিকে আছে, উঁচুর দিকে যারা আছে তাদের সঙ্গে একসঙ্গে সমতা আনা। মানে আপনি খেতে পাচ্ছেন না, আমি খেতে পাচ্ছি, আপনাকে খাওয়া দিয়ে আমার সঙ্গে একই বেঞ্চিতে বসা ব্যবস্থা করা। তাই জন্যে রিজার্ভেশন। আর সেই জন্যই রাহুল গান্ধী কাস্ট সেন্সাসের কথা বলছে, আর এরা পালিয়ে পালিয়ে যাচ্ছে। আপনি বলুন তো, আপনার বাড়িতে কতজন লোক আছে সেটা আগে হিসেব না করে আপনি চাল কিনবেন কি করে? আপনি বাড়িতে থাকার জায়গা ঠিক করবেন কি করে? 10 জন থাকলে তার মতো করে আপনাকে ব্যবস্থা করতে হবে, যদি 4 জন থাকে তার মতো ব্যবস্থা করতে হয়। এই জন্যই তো কাস্ট সেন্সাস, জনগণনা। এই জনগণনা কবে 2011 হয়েছিল, তারপরে নেই। এসব ফাজলামো হচ্ছে। ভারতবর্ষটাকে আদানির কাছে বিক্রি করে দিয়ে এই কৈফিয়ত চাইবে না? মিনি বাসের লোন নিলে তার গাড়ি লোন শোধ করতে না পারলে টেনে নিয়ে চলে যায়, আর আদানি কোনো লোন শোধ করছে না, সেগুলো সব মুকুব করে দেয়া হচ্ছে। ভারতবর্ষের মানুষ কথা বলবে না? এই জন্যই বিষয়টি।